হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। আমি রিয়া। তো আজকে তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল, তোমরা লিঙ্ক পাঠিয়েছিলে আশরাফে কাহার সিরিয়ালটা বাংলা ডাবিং দেখার জন্য। তো আজকে তার প্রথম পর্ব আমরা শুরু করব এবং প্রতিদিন একটা করে আমরা পর্ব নিয়ে আসব। এই আশরাফে কাহাফ হচ্ছে একটা যুবকের কাহিনী। এটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে একটা ঘটনা, অলৌকিক ঘটনা, যেটা পার্সিয়ান সিরিয়ালে অভিনীত হয়েছে। এটা এখন বাংলায় ডাবিং করে আনা হয়েছে। তো একদল যুবক নির্যাতন থেকে বাঁচতে একটা গুহায় আশ্রয় নেয় এবং সেখানে ঘুমিয়ে পড়ে। তো স্টোরিটা বিশেষ করে এর উপর বেস করেই হচ্ছে। তো হ্যাঁ, তো আমরা এটা দেখে নেবো যে কিভাবে কি কি অলৌকিক ঘটনা ঘটেছে। এটা একটা চলো আগে দেখে নিই। স্টার্ট। পর্ব 1। কোথাও সেনারা যাচ্ছে, হ্যাঁ, ঘোড়সাওয়ারিরা যাচ্ছে। সৈন্য? হ্যাঁ, সৈন্য। 137 খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার 890 বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন। এই অঞ্চলকে পূর্ব রোম বলা হতো। রোমানগণ নিজেদেরকে ওই সময়ের সবচাইতে বড় সভ্যতার অধিকারী মনে করতেন। প্রকৃতপক্ষে বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয়। অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময় থেকেই শুরু হয়। ওই সময়ের পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া। এটি বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান হিসাবে পরিচিত। রোমের বার্তাবাহকগণ ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছেন। তারা খুব শীঘ্রই মহান রোমান সম্রাট হাদেরিয়ানুসের পূর্ব রোম অর্থাৎ ফিলাডেলফিয়ায় আগমনের সংবাদ এখানকার শাসক ডিওক্লেটিয়ানুসকে জানালেন এবং এই খবরটি রোমানদের জন্য অত্যন্ত আনন্দ উৎফুল্লের ছিল। ডিওক্লেটিয়ানুস বা স্থানীয় জনগণের ভাষায় দাগিয়ানুস অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন, যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না। হযরত ঈসা ইবনে মারিয়ামের ঊর্ধ্বাকাশে গমনের পর মহান আল্লাহ তাআলার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগল। এটি রোমানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো, কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার ইবাদত করতেন। তারা তাদের খোদাগণের আইন ও শেরেক পূজার পতন ও বিনাশ সহ্য করতে পারছিলেন না এবং অপরদিকে এক অদ্বিতীয় খোদার প্রচার ও প্রসারের সাক্ষী হতে চাইছিলেন না। ফলে তারা অত্যন্ত কঠোরভাবে মহান আল্লাহর ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হলেন। একক খোদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে লাগলেন। কিন্তু এত সব সাজা দেওয়া সত্ত্বেও নতুন দিনের প্রচার ও প্রসার দমিয়ে রাখতে পারলেন না। প্রচুর অত্যাচারী ছিল। ধর্ম নিয়ে অত্যাচার হচ্ছে। দেখ পলতুন, এটাই তোর জন্য সর্বশেষ সূর্যোদয়। সম্ভবত আগামীকালের সূর্যোদয় আর দেখতে পাবো না। আজকে সফরের সরঞ্জাম গুছিয়ে নিতে হবে। কিন্তু কোথায় সেই সফর? তোর পরওয়ারদিগারের রহমতের সান্নিধ্যে। তার মানে এই দুশ্চিন্তার বেড়াজাল ছিন্ন করে তোর অনুগ্রহের কোলে ঠাঁই নেব। হে মেহেরবান দয়ালু, জানি তুমি মহানুভবতা দেখিয়েছ, এই তুচ্ছ বান্দাকে ক্ষমা করেছ, এই বেচারাকে তোমার
রহমতের ছায়াতলে ঠাঁই দিয়েছ। আমি তো আসলে নিজেকে চিনি। এই সকল দয়ার প্রতিদানে লজ্জিত হওয়া ছাড়া আর কি করতে পারি? এখনো ঘুমাওনি পুলাতুন? খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব। দীর্ঘ এক ঘুম, হয়তো মারা যাওয়ার কথা বলছে। অতঃপর অনন্তকাল ধরে জেগে থাকা। পুলাতুন, আচ্ছা মৃত্যুর পরে যদি আবার জন্ম হয়, ও এত কষ্টভোগের পরেও যদি পুরস্কার পাওয়া না যায়, তবে কি হবে? তার মানে কি এই যে হাজার হাজার পয়গম্বরের ওয়াদা সত্যি হবে না? না না। প্লুটোনিয়াস সায়েন্তুস, চলো, দরজা খোলো, চলো। তাকে কোথায় নিয়ে যাচ্ছ? আদালতে। এদিকে আয়। প্লুটোনিয়াস, খোদা আচ্ছা, তোমার আদালতে সহায় নিয়ে আছেন। যাচ্ছে, লিজার খোদা হবে। তাআলার রহমত তোমার অপেক্ষায় আছেন। ভয় পেও না। এই থামো। খোদার উপর ভরসা ভয় রেখো। নেই, দেখো। ভয় পেও না প্লুটোনিয়াস। তোমার ঈমানকে দুনিয়ার কাছে বিক্রি করে দিও না। আচ্ছা, প্লুটোনিয়াস সাহস যোগাচ্ছে বা ও মানে ক্ষুধার জন্যে। প্লুটোনিয়াস সায়েন্তুস। জাতীয়তা রোমান। কোথাকার অধিবাসী? ফিলাডেলফিয়া শহরের। অভিযোগ কি? প্লুটোনিয়াস সায়েন্তুস, ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাট হাদেরিয়ানুস ও অন্যান্য খোদাদের ভাস্কর্যের সম্মুখে তাজিম করেনি, এবং একই সাথে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাটের ভাস্কর্য ভাঙচুর করেছে। অতঃপর তওবা করার পরিবর্তে পরাক্রমশালী রোমান খোদা ও জুপিটারকে অস্বীকার করেছে, এবং একই সাথে তুচ্ছ ও গোলামদের দিন অর্থাৎ ঈসা মসিদের দিন সে গ্রহণ করেছে। মানে ধর্ম পরিবর্তন করে। অভিযোগ ঈসা সত্য? মসজিদের দিন বইন পড়েছিলাম। জি। মানে এরাদের অনেক ক্ষুধার বিশ্বাসী, কিন্তু অনেক ক্ষুধায় বিশ্বাসী, কিন্তু তোর উনি শাস্তি ক্ষুধার হবে ইয়ে করছে বলে এটাই ওর মৃত্যু। শাস্তি। আর সেটাও হবে সবচাইতে কঠিন ও নির্মম মৃত্যু। অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু। শুনেছি তোদের মূল হত্যাকর্তা আদুনিয়া। কত অত্যাচার করতো। যদি তার কোনো খবর আমাকে দিস, তবে তোর শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে। জলের যে প্রধান তার খবর নির্বোধ। দিতে বলছি, তাহলে শাস্তি কমিয়ে দেবে। এই আদালত প্লুটোনিয়াস সায়েন্তুসকে মহামান্য সম্রাটের ভাস্কর্য ভাঙার অপরাধে অপরিচিত খোদার ইবাদত এবং মহামান্য সম্রাট হাদেরনিউসের বান্দাদের মধ্যে গোলযোগ তৈরির কারণে মৃত্যু পরোয়ানা জারি করছে। তোকে আজকে জোহরের সময় অপোলনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে। ওকে নিয়ে যাও এখান থেকে। আচ্ছা, নিয়ে যাও ওকে। প্লুটোনিয়াসকে মেরে দেবে।
এই কারারক্ষী, এদিকে এসো, ওকে নিয়ে যাও। আয়। প্রচুর অত্যাচার হইতেছিল, প্রচুর অত্যাচার করছে। মানে মরার জন্য নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে বলে, তাও অত্যাচার কমাচ্ছে না। প্লুটোনিয়াস, তোমার ভাগ্যে কি হলো? তোমার রায় কি হলো? আজ প্রজাপতির ন্যায় আগুনে পুড়ে মারা যাব। হ্যাঁ, আগুনে? আগুনে। এটা তো সবচাইতে কঠিন শাস্তি। সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলার অপরাধ সবচাইতে মন্দ গুণ আর সবচাইতে কঠিন শাস্তি। তাই বলে কি আগুনে পোড়াবে? তাতে কি পার্থক্য রয়েছে এদনান? অবশ্যই পার্থক্য রয়েছে। পূর্বে তো জেনাকারী, ব্যভিচারী ও জাদুকরকে আগুনে পুড়িয়ে মারা হতো, কিন্তু এখন তাওহীদে বিশ্বাসীদের পুড়িয়ে মারা হচ্ছে। একদিন তো মরতে হবেই। এই পদ্ধতিতে কি অসুবিধা রয়েছে? হয় আগুনে পুড়ে, নয়তো ক্রুশবিদ্ধ হয়ে। খুব দ্রুতই এই মাটিতে মিশে যাব। কি অবাক ব্যাপার! মাটি থেকেই জন্ম নিলাম, এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম, আবার সেই মাটিতেই মিশে যাব। কিন্তু ভয় হচ্ছে। তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ, তাই না? না, মৃত্যুকে আমি ভয় পাই না, পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই। জানো, আমি গণনা করে দেখেছি, কয়েক হাজার দিন বেঁচে ছিলাম, কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র 1 বছর। আদুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো, সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম। এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি। খোদার কাছে পানহা চাইছি এই হাত দ্বারা, এই চোখ দ্বারা, এই পা দ্বারা। অসংখ্য গুনাহ করেছি আমি। এই শেষ সময় জানি না খোদা আমাকে ক্ষমা করেছে কিনা। প্লুটন, চিন্তা করো না প্লুটন। তুমি এই সংক্ষিপ্ত সময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছ, এমনকি এখন নিজের জানের বিনিময়ে খোদা তাআলাকে সন্তুষ্ট করছো। তুমি পারবে না, দেখো আমি তোমাকে হারিয়ে দেব। আমার সাথে তুমি পারবে না। এই অযথা চেষ্টা করছো। পারবো না, দাঁড়াও এখনই দেখাচ্ছি। পারবে না, তোমার কল্পনা। কি হলো? কি হলো? আমি মারা গেছি। এসো তোমাকে চুমু দেই। আমি দেখাচ্ছি মজা। আস্তে পেরিন, এর তুমুদকে নিয়ে যাও। আমি একটা বৃদ্ধ মানুষ, কতবার আর মারা যাব। আস্তে, ঘরে মেহমান রয়েছে। জীবাণু, জি। আমি আর একটু খেলতে চাই। আমরা সকল পৃষ্ঠপোষকতা দিয়ে বঞ্চিতদের সাহায্য করব। নিঃসন্দেহে আপনি আপনার হেকমত ও বুদ্ধিমত্তা দিয়ে হযরত ঈসা মসীহের অনুসারীদের জন্য খুব ভালো একজন প্রহরী হবেন। দ্বিতীয়ত, আপনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ও একই সাথে বানু হেলেনের পতি দেবতা হিসেবে রাজমহলে আপনার আধিপত্য বিস্তার করতে অবশ্যই সক্ষম হবেন। রাজনৈতিক আলোচনা চলছে। আলী জনাব, রাজমহল থেকে সেনা কর্মকর্তা এসেছে, বলছে যে দাগিয়ানুসের পয়গাম এনেছে। আচ্ছা ঠিক আছে, ভেতরে নিয়ে এসো, যাও। জি।
এখনো সঠিক উচ্চারণ করতে পারে না। ডিওক্লেটিয়ানুসকে বলে দাগিয়ানুস। শুভ সকাল আলী জনাব। শুভ সকাল জনাব ডিওক্লেটিয়ানুস আপনাদের সহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের রাজমহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডেকেছেন। ঠিক আছে। কোনো আদেশ রয়েছে? না, তুমি আসতে পারো। তার মানে কি এমন ঘটল? খুব দ্রুতই বোঝা যাবে। গালুস, আমার টমটম প্রস্তুত করো। জি। তোমরা রাজমহলের দিকে রওনা করো। আমি প্রথম সুযোগেই তোমাদের সঙ্গে মিলিত হব। চেষ্টা করবে যেন আমার অনুপস্থিতি বুঝতে না পারে। গণ্যমান্য ব্যক্তিদের ডেকেছে শহরের গণ্যমান্য। ওই যে ওকে পুড়িয়ে মারবে বললো না, ওকে পুড়িয়ে মারবে সেই আলোচনার জন্য। দরুদ আপনার উপরেও দরুদ। দেরি করলেন কেন? জানি না কেন ইয়াহুদি গণ্যমান্যদের খবর দেওয়া হলো। অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় রয়েছে। দরুদ আলী জনাব। দরুদ আলী জনাব। দরুদ দরুদ জনাব ডিওক্লেটিয়ানুসের উপদেষ্টা মণ্ডলী। দরুদ আপনাদের। দরুদ বিচারপতি গায়ুস। ও জনাব বিচারপতি। দুঃখিত জনাব জুলিয়াস, আপনার সাথে আমার সামান্য কিছু কাজ রয়েছে। আসলে বেশ কিছু রায়ের বিবরণী পেশ করা প্রয়োজন। আলী জনাব ডিওক্লেটিয়ানুস রোমের বার্তাবাহকদের সাথে কিছুটা মশগুল রয়েছেন। আলী জানাবানদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। এই সুযোগে তাহলে আমার বিবরণীটা পেশ করে ফেলি। আজ 11 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 6 জন ঈসার অনুসারী, বাকিরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। বিচার কাজ কেমন চলছে? খুব বেশি সন্তোষজনক নয়। হযরত ঈসার অধিকাংশ অনুসারী প্রতিরোধ করছে, তবে এদের মধ্যে অনেকের প্রতিবাদ করার সামর্থ্য নেই। তারা তওবা করছে অথবা তওবা করতে বাধ্য হচ্ছে। তওবাকারীগণ কোনো তথ্য দিচ্ছে? কেউ কেউ দিচ্ছে। যেমন ধরুন, ওদের মধ্যে আজ একজন আদোনিয়ার গোপনে তাবলিগ করার ব্যাপারে তথ্য দিয়েছে। তাকে গ্রেফতার করেছো? না আলী জনাব, সে একজন ভালো ফাঁদ হতে পারে। যদি তাকে নজরে রাখা যায় তবে হযরত ঈসার সকল অনুসারীকে একসাথে গ্রেফতার করা যাবে। খুবই ভালো কথা। তবে সতর্ক দৃষ্টি রেখো যেন ফাঁদ পালিয়ে না যায়। আর আমিও একজনকে তার দিকে নজর রাখতে বলবো। খোদা তাআলার উপর নিষ্ঠাবান থাকো। খোদা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের সালাম প্রিয় মাওলা হযরত ঈসার নিকট পৌঁছে দিও। পৌঁছে দিও। খোদা, তোমার নিকট পানাহ চাইছি। সাহস রেখো, নিজের তালাশকে বৃথা যেতে দিও না। সাহস রেখো। খোদা আমাদের সঙ্গে রয়েছেন। হে খোদা, আমাদের ফরিয়াদ কবুল করুন। তাকে নিও না, তাকে ছেড়ে দাও। বাধা দাও পুলুতুন। পুলুতুন, ছেড়ে দাও। ভয় পেও না পুলুতুন। খোদা তোমার সহায় রয়েছে। ভয় পেও না। মেরেছে। সে এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী। রোমের খোদাগণকে কাফের বলেছে। সম্রাটের ভাস্কর্য ভেঙেছে, নাফরমানি করেছে। তাকে আগুনে পোড়ানো উচিত। হ্যাঁ, তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত। জলদি চলো, জলদি চলো। ওর বিচারধারাটা কোনো মূল্য দিচ্ছে না।
সরে যাও, এক পাশে সরে দাঁড়াও। এখানে সম্রাট যেটা নিজে বুঝছে সেটা বলছে। সরে যাও, এক পাশে সরে দাঁড়াও, যেতে দাও, যাও, সরো, সরে যাও, সরে দাঁড়াও, সব সরে দাঁড়াও। কেন ওই ইতরটাকে এখনো আনছে না? বলে মেরে ফেলবে এরকম হয় ওই তো নাকি? আসছে, ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয় তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতোই ছিলে, সেটাকে ভুলে গেছো? ইহুদিগণ নিজ গোত্রের খোদা ব্যতীত অন্য কোন খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো খোদার ইবাদতের শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইয়াহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না। কি বললি? ইয়াহুদার গোত্রকে অপমান করার কোনো হক তো নেই। নামিয়ে কথা বল। এই শান্ত হও, তোমরা শান্ত হও। কি হয়েছে তোমাদের? এদিক থেকে সব সরে দাঁড়াও, রাস্তা খালি করে দাও, রাস্তা খালি করে এক পাশে সরে যাও। হ্যাঁ, ওকে পুড়িয়ে মারা উচিত, ওকে মেরে ফেলা হোক। ও একটা কাফের, মুনাফিক, ওর বাঁচার কোনো অধিকার নেই। ওকে পুড়িয়ে মারো, ওকে হত্যা করা উচিত, পুড়িয়ে মারা উচিত। হ্যাঁ হ্যাঁ, ওর মরা উচিত, ওকে পুড়িয়ে মারো, ওকে পুড়িয়ে মারো, এক্ষুনি পুড়িয়ে মারো, ওকে শেষ করে মেরে ফেলো, ওকে শেষ করে দাও। ওর বাঁচার দরকার নেই, মারো ওকে, মারো ওকে, মেরে ফেলো। কতটা নির্মম ছিল তখনকার দিনে। ও একজন খেয়ানতকারী। কারুর নাম বলেনি। ওকে হত্যা করা উচিত। প্রচুর সাহসী। খোদার প্রতি ওর মনে যে বিশ্বাস আছে না, সেইটার জন্য। মানে ওপরের ওপর প্রচুর বিশ্বাস আছে। মৃত্যুদণ্ড শাস্তি হচ্ছে, তবে এক ফোঁটা ভয় নেই। সরে দাঁড়াও, এক পাশে সরে দাঁড়াও, যেতে দাও। ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী আলী জনাব ডিউক্লেটিয়ানুসের ফরমান, ফিলাডেলফিয়ার অধিবাসী প্লুটোনিয়াস সাইন্তুসের খোদার প্রতি অবজ্ঞা, মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ, ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হযরত ঈসার মিথ্যা ধর্ম ও দ্বীনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে। আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে। এখন সেরকমই একটি রায় বাস্তবায়ন করা হবে। তাকে পোড়ানোর পর 3 দিন 3 রাত এইখানে রাখা হবে, যেন পশু পাখির খাবারে পরিণত হয়। যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হযরত ঈসার মিথ্যা দিনের পথে চলবে, তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে আগুনে পুড়িয়ে মারো, ওকে মেরে ফেলো উচিত, ওকে পুড়িয়ে মারো, ওকে কাফিরকে মেরে ফেলো, জঘন্য কাজ করেছে, ওকে মেরে ফেলো, ওর শাস্তি মৃত্যুদণ্ড, হত্যা করো। ওখানে প্লুটোনিয়াস যেহেতু অন্য ধর্মে, মানে হযরত ঈসার কি বলবো, হযরত ঈসার যে ধর্ম সেইটা মানে, আর অন্য কোনো কি বলবো, অন্য কোনো মূর্তি পুজো করবে না বা অন্য কোনো ধর্মের প্রতি আস্থা রাখবে না, তার জন্য তাকে মেরে ফেলবে। এটা কখনো হয়? মানে এখানে ওরা একই খোদার ইয়েতে বিশ্বাসী, কিন্তু
এরা আবার অনেক মূর্তি পুজো করে, এমনকি সম্রাটের মূর্তিও পুজো করে। ও আচ্ছা, হ্যাঁ আসলে সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলেছে। ওটা উনি এক খোদা ছাড়া অন্য কাউকে মানতে চাননি, এটাই ওনার দোষ। আর তাই জন্যে এত বড় শাস্তি। তো ভীষণ নির্মম নিষ্ঠুর ছিল। যাই হোক, প্রথম পর্বটা আমরা দেখলাম, তো আবার পরের পর্বটা দেখবো অবশ্যই। একদম। তো এই প্রথম পর্ব দেখলাম, খুবই ইন্টারেস্টিং লাগলো প্রথম পর্বটা, এবং আবার নেক্সট পর্ব দেখব খুব তাড়াতাড়ি। অসংখ্য ধন্যবাদ এইটা আমাদের কি বলবো রেকমেন্ড করার জন্য। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমাদের ভিডিওটা কেমন লাগছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।